আকাশবাণী কলকাতা সমীক্ষা শিরোনাম অশ্রুতের কণ্ঠস্বর মহাশ্বেতা দেবী। লিখেছেন সৈকত আলী মোল্লা। কাঁদতে না পারাটাও একটা কান্না। এ কাহিনী রুদালি শনিচরীর। নিম্নবর্গের মানুষের ভাতের কান্না প্রিয়জনের মৃত্যুশোকের চেয়েও প্রবল। জীবনের এই কঠোরতম সত্য, সভ্যতার এই অনুচ্চারিত দিক সাহিত্যের পাতায় নির্দ্বিধায় এনেছিলেন তিনি, মহাশ্বেতা দেবী। তার প্রবল বিশ্বাসী উচ্চারণ সমাজের এই অংশকে না জানলে ভারতবর্ষকে জানা যায় না। প্রান্তিক অন্তজ মানুষের জীবন সংগ্রাম, ক্ষুধা ও সামাজিক বঞ্চনার ছবি তার লেখনীতে স্বাভাবিক স্বতঃস্ফূর্ততায় উঠে এসেছে। তার নিজের কথায়, মানুষ যেমন পাপ স্খলন করতে তীর্থে যায়, তিনি প্রান্তিক ও ব্রাত্য মানুষের কাছে যান মূলধারার মানুষের চিন্তার পাপস্খলন করতে। তিনি ওদের কাছে কিছু শেখাতে যান না, বরং শিখতে যান। আমাদের সমাজ ওদের কিছুই দেয় না, তবু ওরা বেঁচে থাকে। এটাই সবথেকে বড় শেখার জিনিস। তাঁদেরই জীবনে জীবন মিলিয়ে সৃষ্টি করেছেন আলেখ্য, হয়ে উঠেছেন তাদের মারাংদাই বড়দিদি। তার শিল্পী সত্তার উৎস সামাজিক দায়বদ্ধতা তিনি উত্তরাধিকার সূত্রে অর্জন করেছিলেন পরিবার থেকেই। ঠিক ১০০ বছর আগে মকর সংক্রান্তির শীতের সকালে ১৪ই জানুয়ারি ঢাকার বিখ্যাত ঘটক পরিবারে তাঁর জন্ম। বাবা মনীষ ঘটক যুবনাস্য ছিলেন বাংলা ছোট গল্পের নবযুগের দিশারি। সমবয়স্ক কাকা ঋত্বিক ঘটক প্রবাদ প্রতিম সাংস্কৃতিক ব্যক্তিত্ব। মামা অমিয় চক্রবর্তী সংযোগে রবীন্দ্র সান্নিধ্য এবং শান্তিনিকেতনের পাঠ। খগেন্দ্রনাথ মিত্র সম্পাদিত রংমশাল পত্রিকায় কিশোরী মহাশ্বেতার প্রথম লেখা। রাজনৈতিক কারণে পোস্টাল অডিটের চাকরি দুবার চলে যাওয়ার পর সাহিত্য চর্চাকেই আঁকড়ে ধরলেন মহাশ্বেতা। ধারাবাহিকভাবে লিখলেন ঝাঁসির রানী। মহাবিদ্রোহের শতবর্ষের প্রাক্কালে এই বিদ্রোহের লড়াকু নেত্রীর জীবন রূপকথার মায়া ছড়িয়ে দিয়েছিল কিশোরীর হৃদয়ে। রূপকথার সেই মায়াবী নায়িকাকে লোকশ্রুতি আর ইতিহাসের মিশ্রণে নির্মাণ করেন মহাশ্বেতা। বুন্দেলখণ্ডের লোকগাথায় ঝাঁসির রানী আজও জীবিত। শীত বন্যায় লক্ষ্মীবাই তাঁদের প্রেরণা। মহাশ্বেতার আবেগে তখন গণবৃত্তের ইতিহাস। ভারতবর্ষের ইতিহাসের উপাদানে লোকবৃত্তের কত কথা এক মূল্যবান সম্পদ। ইতিহাসের পরশ পাথর খুঁজে তিনি সাহিত্যের পাতায় তুলে আনলেন কবি বন্দঘটি গাঙ্গীর জীবন কথা। বিগত শতকের ৭০ দশক তার আবেগের সংবেদনায় রাজনৈতিক চেতনার উন্মেষ ঘটায়। প্রবল সহমর্মিতায় তিনি সৃষ্টি করেন বসাই টুডু কিংবা সুজাতার মতো চরিত্রের। বাংলা সাহিত্যে যা ছিল বিরল। ১০৮৪ মা, অসহায় সুজাতা। ৭০-এর সেই অমানিসায় যে অসংখ্য মাকে সন্তান হারানোর নিষ্ঠুর যন্ত্রণা সহ্য করতে হয়েছে, সুজাতা তাদেরই প্রতিনিধি। প্রিয় সন্তান ব্রতীর মৃত্যুর পর সুজাতা তার আভিজাত্য অতিক্রম করে স্পর্শ করতে চান ব্রতীদের স্বপ্নকে। একাত্ম হয়ে ওঠেন সন্তানহারা মায়েদের সঙ্গে। উচ্চবিত্তের লালিত বিশ্বাস জগৎ থেকে সরে এলেন সুজাতা, মহাশ্বেতা। মোড় ঘুরল বাংলা উপন্যাসের। ইতিহাসের উপেক্ষিত নায়ক, ভূমিজ ও মানুষের নিজ অধিকার ও মর্যাদা রক্ষার প্রয়াসকে মহাশ্বেতা সহমর্মিতায় সাহিত্যের পাতায় ঠাঁই দিয়েছেন। তাঁর সিধু কানুর ডাকে থেকে চেট্টি মুন্ডার তীর সাহিত্যের দিগন্তকে প্রসারিত করল। অরণ্যের অধিকার নিয়ে বীরসার লড়াইয়ের ধারাবাহিকতায় চেট্টি মুন্ডার স্বাধীনতার আকাঙ্ক্ষা। মহাশ্বেতার নিজের কথায়, আমার সব লেখা মূলত গণবৃত্তের ইতিহাসের দলিলীকরণ। অরণ্যের অধিকার উপন্যাসটির জন্য পেলেন সাহিত্য একাডেমি পুরস্কার। মহাশ্বেতা কলকাতার একটি সংবাদ দৈনিক পত্রিকায় নিয়মিত কলম লিখতেন স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়ে। আদিবাসী দলিত মানুষের হয়ে সরকারি দপ্তরে চিঠি লিখতেন। এই লেখাগুলির সংকলন সংগ্রহ করা থাকলে বোঝা যেত গ্রামীণ হতদরিদ্র অসহায় আদিবাসী মানুষগুলি কি ভয়াবহ বিপন্নতা ও হেনস্থার শিকার। মহাশ্বেতা হয়ে উঠেছিলেন এই অশ্রুত মানুষের নিঃসঙ্গ পত্র সেনানী। সমীক্ষা শেষ হল। এটি লিখেছেন সৈকত আলী মোল্লা।